2026-এ যারা আইসিডিএস পঞ্চায়েত বা বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় অর্থাৎ জিকে, রিজনিং, ম্যাথ তিনটি বিষয়ে আলোচনা করা হবে, যা পরীক্ষার আগে প্র্যাকটিস করে গেলে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। চলুন, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হলো কিছু না বাংলা গদ্যের জনককে। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হলো বাংলা গদ্যের জনক। 2 নম্বর প্রশ্ন সার্ভেন্টস অফ ইন্ডিয়া সিকিউরিটি এর প্রতিষ্ঠাতাকে। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে গোপাল কৃষ্ণ গোখলে। 3 নম্বর প্রশ্ন কি আছে শশাঙ্কের রাজধানী নাম কি ছিল? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে কর্ণ সুবর্ণ। 4 নম্বর প্রশ্ন হলো ভারতের ধান গবেষণা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে কটক, উড়িষ্যার কটক শহরে। 5 নম্বর প্রশ্ন ম্যাগসেসে পুরস্কার কোন দেশের নামে পরিচিত? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ফিলিপাইন। 6 নম্বর প্রশ্ন কি আছে না অকৃত্রিম শব্দের সমার্থক শব্দ কি? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে স্বাভাবিক। 7 নম্বর প্রশ্ন ভিটামিন B12 এর অভাবে কোন ধরনের রক্তাল্পতা দেখা দিতে পারে? প্রশ্নের উত্তর হয়ে যাবে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। চলো পরের প্রশ্নটি কি আছে ভারতের প্রথম সম্পূর্ণ সৌরচালিত বিমানবন্দর কোনটি? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে কোচি। আজকের ক্লাসে 9 নম্বর প্রশ্ন হলো কি আছে 8, 27, 64, 125, তাহলে পরের সংখ্যাটি কি হবে? দেখো এটা খুবই সহজভাবে করা যায়। 8 মানে হচ্ছে 2 এর কিউব, মানে হচ্ছে 2 দুগুণে 4 দুগুণে 8। তেমনই 27 মানে হচ্ছে 3 এর কিউব, আবার 64 মানে হচ্ছে 4 এর কিউব, আর 125 মানে হচ্ছে 5 এর কিউব। তাহলে পরের সংখ্যাটি কত হবে? 6 এর কিউব। কারণ দেখো প্রথমে হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপরে 4 দিয়ে 5 দিয়ে পরেরটা হবে 6। 6 এর কিউব সমান 216। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 216। এই ক্লাসের 10 নম্বর প্রশ্ন হলো দেখো 3, 5, 9, 17, 33, তাহলে পরের সংখ্যাটি কি? তো এটিও সহজভাবেই করা যায়। কেমনভাবে না দেখো প্রথমের সংখ্যাটি আছে 3, 3-এর সাথে যদি 2 এর গুণ করা হয় তাহলে কত হয় 6। 6 মাইনাস 1 সমান হচ্ছে 5। তার মানে পরে কি আছে 5, তাহলে 5-এর সাথে আবার 2 সেম, যেমন 3-এর সাথে 2 গুণ করলে সেরকম 5-এর সাথে 2 গুণ করতে হবে। কত হবে 5 দুগুণে 10, আবার মাইনাস 1 মানে হচ্ছে 9। আবার তেমনই পরেরটা 9-এর সাথে 2 গুণ করতে হবে, 9 দুগুণে 18, আবার মাইনাস 1 সমান হচ্ছে 17। সেরকম আবার 33-কে 2 দিয়ে গুণ করলে কত হয় 33 দুগুণে 66, তার সাথে মাইনাস 1 করলে কত হবে 65। তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 65। 11 নম্বর প্রশ্ন কি আছে না দুটি সংখ্যার অনুপাত 7:9 এবং যোগফল 96 হলে বড় সংখ্যাটি কত? এটি একদমই সহজভাবে করা যায়। দেখো প্রথমে আছে 7:9। 7:9 মানে যদি এটাকে যোগ করা হয় 7 আর 9কে তাহলে কত হয় 16। আর একটি সংখ্যা যে যোগফলটা যেহেতু দেওয়া আছে 96, তাহলে 96কে 16 দিয়ে ভাগ করলে কত আসছে 6। 7:9 আছে, 7:9 মানে 7 আর 9-এর মধ্যে বড় সংখ্যা কোনটি? যেহেতু বড় সংখ্যা বার করতে দিয়েছে, বড় সংখ্যা হলো কোনটা 7 আর 9-এর মধ্যে 9। 9-এর সাথে 6-এর গুণ করলে কত হবে 54। আর যদি এখানে বলতো ছোট সংখ্যাটি কি, প্রথম দিকটা একই প্রসেসর হতো, 6 পর্যন্ত 6 বার করে নিতে, যেমন এখানে 6 বেরিয়েছে এরকম 6 বেরোতো। 6-এর সাথে 7 গুণ করলে কত হতো 42। তাহলে বড় সংখ্যা হলে বড়টার সাথে গুণ করতে হবে, ছোট সংখ্যা হলে ছোটটার সাথে গুণ করতে হবে। তাহলে বড়টার সাথে যদি গুণ করা হয় 9-এর সাথে 6, 54 হয়ে গেছে। তাহলে প্রশ্নের উত্তর হবে 54। আর যদি ছোটো সংখ্যাটা বার করতে দিত তাহলে কী হতো না 6-এর সাথে 7 গুণ করতে হতো। যেহেতু এখানে বড় সংখ্যাটি বলেছে তাই এখানে হবে 9-এর সাথে 6-এর গুণ, তাই উত্তর হয়ে যাবে 54। পরের প্রশ্ন কি আছে অড ওয়ান আউট, এখানে আলাদা কোনটি? প্রথমে আছে এ নাম্বার অপশান গোলাপ, বি নাম্বার অপশান পদ্ম, সি নাম্বার অপশান আছে আম, আর ডি নাম্বার অপশান আছে জবা। এখানে তোমরা আশা করি বুঝতেই পারছো কোনটা আলাদা। আলাদা হচ্ছে আম, যেহেতু বাকিগুলি সব ফুল আর আম হচ্ছে একটা ফল। 13 নম্বর প্রশ্ন কি আছে 2, 6, 12, 20, 30, তাহলে পরের সংখ্যাটি কি হবে? দেখো 2 আর 6-এর মধ্যে গ্যাপ কত 4। 4 আর তারপর 6 আর 12-র মধ্যে গ্যাপ হচ্ছে কত 6। 12 আর 20-র মধ্যে গ্যাপ হচ্ছে কত 8। 20 আর 30-এর মধ্যে গ্যাপ হচ্ছে কত 10। তাহলে পরের সংখ্যাটি কত হবে 12। কারণ দেখো এখানে যৌগিক সংখ্যাগুলি আসছে, প্রথমে হচ্ছে 4 দিয়ে হচ্ছে 6 দিয়ে হচ্ছে 8 দিয়ে 10, তারপরে পরের সংখ্যাটি হবে 12। তাহলে 30 + 12 সমান কত হবে 42। তাহলে প্রশ্নের উত্তর হয়ে যাবে 42। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো 14 নম্বর প্রশ্নটি কী আছে কোনটি ভিন্ন আলাদা কোনটি? প্রথমে এ অপশান আছে 16, বিতে আছে 25, সিতে আছে 36, আর ডিতে আছে 48। এবার দেখো এটিও খুব সহজভাবেই করা যায়। দেখো 4-এর সাথে 4 গুণ করলে 16 হয়, 5-এর সাথে 5 গুণ করলে 25 হয়, 6-এর সাথে 6 গুণ করলে 36 হয়,
পরপর 3টি হলো 4, 5, 6, তাহলে এটা কী হয়েছিল 7 হতো, 7 7 49, কিন্তু এখানে কী আছে 48, তাহলে এটি হলো ভিন্ন, তাহলে প্রশ্নের উত্তর হয়ে যাবে 48। আজকের ক্লাসের শেষ প্রশ্ন 15 নম্বর কী আছে, AZ, CX, EV, GT, তাহলে পরের সংখ্যাটি কী হবে। এটি দেখো একদমই সহজ, প্রথম অক্ষর এবং শেষ অক্ষর দেওয়া আছে, এর প্রথম আর শেষের দিক থেকে হচ্ছে জেড হচ্ছে প্রথম, আবার পরেরটি আছে কি সি হচ্ছে 3 নম্বর, শেষের দিক থেকে এক্স হচ্ছে 3 নম্বর, তেমনি ই হচ্ছে প্রথম দিক থেকে 5 নম্বর, বি হচ্ছে শেষের দিক থেকে 5 নম্বর, আবার জি হচ্ছে 7 নম্বর, আবার টি হচ্ছে শেষের দিক থেকে 7 নম্বর। ভালো করে একবার বুঝে দেখো, প্রথমে আছে 1, তারপরে 3, তারপরে হচ্ছে 7, 1 3 5, তারপর হচ্ছে 7, তাহলে পরের সংখ্যাটি কী হবে 9। 9 নম্বর, প্রথম দিক থেকে 9 নম্বর সংখ্যা কোনটি আই, আর শেষের দিক থেকে 9 নম্বর সংখ্যা কোনটি আর, তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে আই আর। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এরকম আরও ক্লাস চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ক্লাস এখানে শেষ, ধন্যবাদ।